হ্যালো স্টুডেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ক্লাস 3 ইংলিশ সাবজেক্টের লেসন 3, দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য অ্যান্টস। দেখো তোমাদের কি বলেছে। প্রথমেই আছে ইউনিট 1। চলো লেটস রিড, চলো পড়ি। 1. একদা সামার্স ডে, এক গ্রীষ্মের দিনে, এ গ্রাসহপার একটি গঙ্গা ফড়িং ওয়াজ হপিং লাফালাফি করছিল অ্যাবাউট ইন এ ফিল্ড মাঠের মধ্যে। হি সে ওয়াজ চার্পিং কিচিরমিচির শব্দ করছিল অ্যান্ড এবং সিঙ্গিং মেরিলি আনন্দে গান করছিল। এ গ্রুপ অফ অ্যান্টস একদল পিঁপড়ে ওয়াকড পাস্ট হিম চলে গেল তার পাশ দিয়ে। দে ক্যারিড তারা নিয়ে যাচ্ছিল প্লাম্প সিডস অফ কর্ন পুষ্ট শস্যদানা। হোয়ার আর ইউ গোয়িং তোমরা কোথায় যাচ্ছ? উইথ দোজ হেভি থিংস ওই ভারী জিনিস নিয়ে। আস্কড দ্য গ্রাসহপার গঙ্গা ফড়িং জিজ্ঞাসা করলো। উইদাউট স্টপিং চলতে চলতে দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড প্রথম পিঁপড়েটি বলল। টু আওয়ার অ্যান্ট হিল আমাদের পিঁপড়ের টিভিতে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড এটা হলো তৃতীয় বীজ। আই অ্যাম ক্যারিং টুডে আমি বহন করে নিয়ে যাচ্ছি আজকে। তারপরে দেখো, হোয়াই আর ইউ তোমরা কেন ওয়ার্কিং সো হার্ড এত পরিশ্রম করো। হোয়াই ডোন্ট ইউ কাম কেন তোমরা আসছো না, অ্যান্ড এবং সিং উইথ মি আমার সাথে গান করছো না। সেড দ্য গ্রাসহপার গঙ্গা ফড়িং বলল। উই আর হেল্পিং আমরা চেষ্টা করছি টু স্টোর জমা করতে ফুড খাবার ফর উইন্টার শীতকালের জন্য। ইউ শুড অলসো ডু তোমারও করা উচিত। দ্য সেম একই রকম। সেড দ্য অ্যান্ট পিঁপড়ে বলল। উইন্টার ইজ ফার অ্যাওয়ে শীত অনেক দূরে। ইট ইজ এ লাভলি ডে টু প্লে এটা খুব সুন্দর দিন খেলার জন্য। স্যাং দ্য গ্রাসহপার গঙ্গা ফড়িং গেয়ে উঠল। এবার পরের পেজে চলে আসো, দেখো কি বলেছে। বাট কিন্তু দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে পিঁপড়েটি চলে গেল তাদের পথে। দে কন্টিনিউড তারা পুনরায় শুরু করেছিল উইথ দেয়ার হার্ডওয়ার্ক তাদের কঠিন কাজ। দ্য ওয়েদার আবহাওয়াটি শুন টার্নড কোল্ড খুব তাড়াতাড়ি শীত বয়ে আনলো। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট একটি মোটা সাদা আস্তরণ অফ স্নো বরফের কভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড ঢেকে গেল মাঠের সমস্ত খাবার। দ্য গ্রাসহপার গঙ্গা ফড়িং কুড নট ফাইন্ড এনি ফুড কোনো খাবার খুঁজে পেল না। হি ওয়েন্ট টু সে গেল দ্য অ্যান্টস হিল পিঁপড়েদের টিভিতে। হি স দ্যাট সে দেখলো যে দ্য অ্যান্টস পিঁপড়েরা হ্যাড স্টোর্ড মজুত করেছে এনাফ ফুড ফর উইন্টার শীতের জন্য যথেষ্ট খাবার। হি বেগড দেম সে তাদের কাছে চাইল ফর সামথিং টু ইট খাবার জন্য কিছু খাদ্য। হোয়াট কি ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ পিঁপড়ে চিৎকার করে উঠল আশ্চর্যভাবে। হ্যাভেন্ট ইউ স্টোর্ড এনিথিং তুমি কি কোনো খাবার সঞ্চয় করনি। ফর দিস উইন্টার ফর দ্য উইন্টার শীতের জন্য। হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছিলে। অল সামার সমস্ত গ্রীষ্মকাল। আই ডিডন্ট হ্যাভ টাইম আমার কাছে সময় ছিল না টু স্টোর এনি ফুড খাবার সঞ্চয় করার। সেড দ্য
গ্রাসহপার, গঙ্গা ফড়িং বলল। আই ওয়াজ সো বিজি, আমি ছিলাম খুবই ব্যস্ত। প্লেইং মিউজিক, সঙ্গীতে। দ্য অ্যান্টস, পিঁপড়েরা, শুক দেয়ার হেডস, তাদের মাথা নাড়ল। ইন ডিসগাস্ট, বিরক্তি সহকারে। দে টার্নড দেয়ার ব্যাকস, তারা পিছন ফিরে দাঁড়ালো। অন দ্য গ্রাসহপার, গঙ্গা ফড়িং এর দিকে। অ্যান্ড এবং ওয়েন্ট অন, চলে গেল। উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজে। এবার দেখো আমরা অ্যাক্টিভিটিতে চলে আসবো। কি বলেছে? লেটস ডু, চলো করি। অ্যাক্টিভিটি 1 বলছে লেটস আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারের নিচে দাগ দিই। এতে কি বলেছে দেখো, দ্য গ্রাসহপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন এ, গঙ্গা ফড়িংটি লাফালাফি করছিল কখন? সামার্স মানে গ্রীষ্ম, মানে গ্রীষ্মকালে, উইন্টার্স শীতকালে, নাকি অটম ডে? কখন গ্রাসহপারটি লাফালাফি করছিল? ইন এ সামার্স ডে, তাই তো? তাহলে সামারের নিচে আমরা দাগ টেনে নেব। এরপর বি দেখো কি বলছে, দ্য অ্যান্টস ক্যারিড ফ্রুটস, কর্ন, লিভস, পিঁপড়েরা কি বহন করে নিয়ে যাচ্ছিল? ফল, শস্যদানা, নাকি পাতা? পিঁপড়েরা কর্ন বয়ে নিয়ে যাচ্ছিল, শস্যদানা। এরপর দেখো সি, ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড হট, কোল্ড, ওয়েট, শীতকালের আবহাওয়াটি কিসে পরিবর্তিত হয়েছিল? গরমে, ঠান্ডায়, নাকি আর্দ্রতায়? ঠান্ডায় পরিবর্তিত হয়েছিল, সেই জন্য কোল্ডের নিচে আমরা দাগ টেনে নিলাম। তারপরে স্নো ইজ হোয়াইট, গ্রিন, ব্রাউন, স্নো মানে কি? বরফ। বরফ কিরকম হয়? সাদা রঙের হয়, সবুজ রঙের হয়, নাকি বাদামি রঙের হয়? আমরা জানি বরফ সাদা রঙের হয়, সেই জন্য হোয়াইটের নিচে আমরা দাগ টেনে নেব। তারপরে দ্য গ্রাসহপার স্পেন্ট দ্য সামার প্লেইং মিউজিক, বেগিং, ওয়ার্কিং, গঙ্গা ফড়িংটি সমস্ত গ্রীষ্মকালটি কিরকম ভাবে কাটিয়েছিল? গান করে, ভিক্ষা করে, নাকি কাজ করে? এখানে হয়ে যাবে প্লেইং মিউজিক সঠিক উত্তর। ঠিক আছে, এবার দেখো অ্যাক্টিভিটি 2 কি বলছে, লেটস ম্যাচ কলম এ উইথ কলম বি টু মেক মিনিংফুল ওয়ার্ডস, কলম এর সাথে কলম বি তোমাদের ম্যাচ করতে হবে আর একটা অর্থপূর্ণ শব্দ তোমাদের তৈরি করতে হবে। প্রথমে দেখো কলম এতে কি দেওয়া হয়েছে, গ্রাস, উইন, ব্ল্যান, সার, মু, ঠিক আছে। আর বি এতে দেখো কি দেওয়া আছে, টার, সিক, প্রাইস, হপার আর কেট। তাহলে প্রথমে কলম এতে দেখো কি আছে, গ্রাস, তাহলে গ্রাসের সাথে আমরা মিলিয়ে নেব হপার। তাহলে এখানে একটা মিনিংফুল শব্দ হয়ে গেল তোমার গ্রাসহপার মানে গঙ্গা ফড়িং। ঠিক আছে, তারপর দেখো উইন আছে, উইনের সাথে আমরা মিলিয়ে নেব টার, উইন্টার, উইন্টার মানে হয়ে গেল শীতকাল। তারপর দেখো ব্ল্যান, ব্ল্যানের সাথে আমরা একদম নিচে যেটা আছে মিলিয়ে নেব সবার শেষে কেট, ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট মানে কম্বল। ঠিক আছে, তারপরে দেখো সার, সারের সাথে এখানে মিলিয়ে নেব প্রাইস, সারপ্রাইজ মানে আশ্চর্য বা অবাক। তারপরে দেখো এমিউ, মিউ এর সাথে এই সিকটা যোগ করে নেব, মিউজিক হয়ে গেল গান। ঠিক আছে, এবার দেখো আমরা করব অ্যাক্টিভিটি 3 কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রেড কালার ডেসক্রাইবিং ওয়ার্ডস ইন দ্য স্টোরি, এখানে এই শূন্যস্থানগুলো তোমাদের পূরণ করতে হবে। কি দিয়ে? তোমাদের গল্পটা পড়ার সময় দেখবে যেই শব্দগুলো লাল কালারের ছিল সেই শব্দ দিয়ে তোমাদের এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো টেক্সটটা দেখেছো, দেখো লাল কালারের একটা ওয়ার্ড আছে এখানে, হেভি, তারপরে দেখো থার্ড, তারপরে দেখো
দেখতে পেয়েছো? লাভলি। পরের পাতাতেও দেখো আছে হার্ড, কোল্ড, থিক, হোয়াইট। এখানে দেখো আবার আছে বিজি। এই সমস্ত দেখো শব্দগুলো লাল কালারের আছে, ঠিক আছে। এবার তাহলে আমরা অ্যাক্টিভিটিতে ফিরে আসি। দেখো ওই সমস্ত লাল কালারের শব্দগুলি দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে কি বলেছে? দা ব্যাগ ইজ ভেরি ড্যাশ। এখানে করে নেব আমরা হেভি, HEAVY, হেভি মানে ব্যাগটি ছিল খুব ভারী। তারপর বি, দ্য গ্রাসহপার ওয়াজ ড্যাশ প্লেইং মিউজিক। এখানে করে নেব আমরা বিজি, গ্রাসহপার ওয়াজ বিজি প্লেইং মিউজিক মানে গঙ্গা ফড়িংটি গান করতে খুবই ব্যস্ত ছিল। সি, ইন উইন্টার উই ইউজ এ ড্যাশ ব্ল্যাঙ্কেট। শীতকালে আমরা কিরকম ব্ল্যাঙ্কেট ইউজ করি না? থিক, থিক মানে হচ্ছে মোটা, ঠিক আছে, থিক ব্ল্যাঙ্কেট। তারপর আইস ইজ ড্যাশ, বরফ কিরকম হয়? বরফ ঠান্ডা হয়। এখানে করে নেব কোল্ড, COLD, কোল্ড। তারপর সি হ্যাজ এ ড্যাশ স্মাইল। এখানে করে নেব আমরা লাভলি, LOVELY, লাভলি। সি হ্যাজ এ লাভলি স্মাইল মানে তার একটি খুব সুন্দর হাসি আছে, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 4 কি বলেছে? লেটস অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। মানে অ্যালফাবেটিক্যালি তোমাদের শব্দগুলো সাজাতে হবে। অ্যালফাবেটিক্যাল মানে হচ্ছে তোমাদের এবি যেরকম করো, ABCD এই রকম দিয়ে অ্যালফাবেট দিয়ে যে শব্দ তৈরি করো সেরকম ভাবে, ঠিক আছে। প্রথমে দেখো তোমাদের শব্দগুলো কি দেওয়া আছে এখানে। সামার, উইন্টার, ওয়েদার, হিল অ্যান্ড কোল্ড, বিজি, মিউজিক, ফিল্ড, স্নো, ঠিক আছে। প্রথমে দেখো এখানে এ দিয়ে শব্দ তৈরি করা আছে অ্যান্ড, তাহলে এর পরে শব্দটা কি হবে? বি দিয়ে আসবে, কারণ এর পর বি হয়। দেখো এখানে বি দিয়ে কোথায় শব্দ আছে? এখানে আছে দেখো বিজি, তাহলে আমরা 2 এর ঘরে লিখে নেব বিজি, ঠিক আছে। তারপরে বি এর পর কি আসে? ABC আসে, তাই তো। সি দিয়ে দেখো এখানে কোথায় শব্দ আছে? এখানে আছে দেখো বিজির ঠিক আগেই দেখো কোল্ড আছে, ঠিক আছে। তাহলে 3 নম্বরে আমরা লিখে নেব কোল্ড, হলো। তারপরে দেখো ABC, সি এর পর কি হয়? ডি, ডি দিয়ে কি এখানে আমাদের কোনো শব্দ আছে? সামার, উইন্টার, ওয়েদার, হিল অ্যান্ড কোল্ড, বিজি, মিউজিক, ফিল্ড, স্নো। এখানে আমরা কিন্তু ডি দিয়ে কোনো শব্দ দেখতে পাইনি, তাহলে ডিটা লিখবো না। ডি এর পর ই দেখবো, ই দিয়েও এখানে কোনো শব্দ নেই, তাহলে পরের অ্যালফাবেটে চলে আসবো। ই এর পর কি হয়? এফ, দেখো এফ দিয়ে এখানে শব্দ আছে, তাহলে 4 নম্বরে আমরা লিখে নেব ফিল্ড, FIELD, ফিল্ড, ঠিক আছে। এফ এর পর কি হয়? জি, জি দিয়ে এখানে কোনো শব্দ নেই, তাহলে জি এর পরের অ্যালফাবেটে আমরা চলে আসবো এইচ। দেখো এইচ দিয়ে এখানে শব্দ আছে হিল, তাহলে 5 নম্বরে আমরা লিখে নেব হিল, ঠিক আছে। তারপরে এইচ, এইচ এর পর কি হয়? আই, আই দিয়ে নেই। জে, জে দিয়েও নেই। কে, কে দিয়েও নেই। এল, এল দিয়েও নেই। তারপরে দেখো এম দিয়ে আছে মিউজিক, তাহলে এখানে 6 নম্বরে লিখে নেব মিউজিক, MUSIC, মিউজিক। এম এর পর কি? এন, এন দিয়ে দেখতে পাচ্ছি না। ও, ও দিয়েও নেই। পি দিয়েও নেই। কিউ দিয়েও নেই। আর দিয়েও দেখো কোথাও নেই, কিন্তু এস দিয়ে আছে, তাহলে এর এম এর পরে আমরা লিখে নেব স্নো, SNOW, স্নো, ঠিক আছে। তারপরে এস এর পর কি হয়? এস, এস দিয়ে হলো, কিন্তু এখানে দেখো এস দিয়ে আর একটা শব্দ আছে দেখো সামার,
তাহলে এস এর পরে সামার লিখে নেব। স্নো, স্নো এর পরে সামার, SUMMER, সামার হলো। এরপরে দেখো একদম ডব্লু দিয়ে চলে এসছে, তাহলে এখানে আমরা ডব্লু দিয়ে ওয়ার্ডগুলো লিখে নেব। ওয়েদার, WEATHER, ওয়েদার, তারপরে উইন্টার। বুঝতে পারলে প্রত্যেকে? চলো এর পরের পাতায় চলে আসো। লেটস টক, চলো বলি। আস্ক ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুদের জিজ্ঞাসা করি। এতে কি বলেছে? হুইচ ইনসেক্ট ক্যান বাইট, কোন পতঙ্গ কামড়াতে পারে? কোন পতঙ্গ কামড়াতে পারে? আমরা জানি মশা কামড়ায়, তাই তো? তাহলে লিখে নেব মসকিউটো, MOSQUITO, মসকিউটো ক্যান বাইট। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো। হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন পতঙ্গ উড়তে পারে? কোন পতঙ্গ উড়তে পারে না? প্রজাপতি, তাই তো? বাটারফ্লাই, তাহলে লিখে নেব বাটারফ্লাই, BUTTERFLY, বাটারফ্লাই ক্যান ফ্লাই। পরের প্রশ্ন, হুইচ ইনসেক্ট লিভস ইন এ গ্রুপ, কোন পতঙ্গ মানে একসাথে বাস করে? হানিবি, মৌমাছি, তাই তো? তাহলে লিখে নেব হানিবি, HONEYBEE, হানিবি লিভস ইন এ গ্রুপ। এরপরে হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ সবুজ রঙের হয়? ঘাস ফড়িং, দেখবে ঘাস ফড়িং এর রং সবুজ, তাহলে এখানে লিখে নেব গ্রাস অফার, GRASSHOPPER, গ্রাস অফার ইজ গ্রিন ইন কালার। এরপর হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পতঙ্গ সারিবদ্ধভাবে চলাচল করে? দেখবে পিঁপড়েরা একসাথে সারিবদ্ধভাবে চলাচল করে, ঠিক আছে? তাহলে লিখে নেব অ্যান্ড মুভস ইন এ রো। ঠিক আছে, এরপর দেখো আমরা ইউনিট 2 তে চলে আসব। ইউনিট 2 তে কি বলেছে? দ্য অ্যামাজিং ওয়ার্ল্ড অফ ইনসেক্টস, পতঙ্গদের একটি সুন্দর পৃথিবী। কি বলছে দেখো, উই, আমরা, ফাইন্ড, পাই, ইনসেক্টস, পতঙ্গ, এভরিহোয়ার, সর্বত্র, ইন দ্য গার্ডেন্স, বাগানে, হাউসেস, বাড়িতে, অ্যান্ড, এবং, ট্রিজ, গাছে। দে আর অলসো, এমনকি তারা, প্রেজেন্ট বিনিথ দ্য সয়েল, মাটির নিচেও থাকে, ইন এয়ার, বাতাসের মধ্যে, অ্যান্ড ইন ওয়াটার, এবং জলের মধ্যেও থাকে। সাম ইনসেক্টস, কিছু পতঙ্গ, লিভ ইন শেল্টার্স অফ দেয়ার ওন, তাদের নিজেদের আশ্রয়ে বাস করে। হানি বিজ, মৌমাছি, বিল্ড বিহাইভস, মৌচাক তৈরি করে, অ্যান্ড, এবং, লিভ ইন দেম, তাতে থাকে। দে, তারা, অলসো, স্টোর, সর্বদা জমা করে, হানি দেয়ার, মধু সেখানে। ইনসেক্টস, পতঙ্গরা, ফিড অন এ নাম্বার অফ থিংস, প্রায় সবকিছুই খায়। সাম ইনসেক্টস, কিছু পতঙ্গ, ইভেন ইট আদার ইনসেক্টস, অন্য পতঙ্গ খায়। অর, অথবা ডেড অ্যানিমেলস, মৃত পশুকে। সাম ইনসেক্টস, কিছু কিছু পতঙ্গ, লাইক, যেমন অ্যান্টস, পিঁপড়ে,
অলসো ইট লিভস অফ প্ল্যান্টস, গাছের পাতা খায়। এ বাটারফ্লাই, একটি প্রজাপতি, ইজ দ্য মোস্ট বিউটিফুল ইনসেক্টস, সবচেয়ে সুন্দর পতঙ্গ। ইট হ্যাজ, এটার আছে, ব্রাইট, উজ্জ্বল, কালারফুল মানে রঙিন, উইংস, ডানা। ইট সুকস নেকটার, এরা পরাগ চুষে খায়, ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে। মসকিউটো, মশা, ইজ এ হার্মফুল ইনসেক্ট, হয় একটি ক্ষতিকর পতঙ্গ। ইট সুকস ব্লাড, এরা রক্ত চুষে খায়, ফ্রম অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিইংস, পশু এবং মানুষের শরীর থেকে। সাম, কিছু, মসকিউটোস অলসো স্প্রেড ম্যালেরিয়া, মশা আবার ম্যালেরিয়াও ছড়ায়। পরের পাতায় দেখো, দ্য হাউস ফ্লাই, ঘরোয়া মশারা, ইজ অ্যানাদার হার্মফুল ইনসেক্ট, অন্যদের মতোই ক্ষতিকর পতঙ্গ। ইট স্প্রেডস ডিজিজ, এরাও বিভিন্ন রকম রোগ ছড়ায়, লাইক টাইফয়েড, কলেরা অ্যান্ড ডিসেন্ট্রি, যেমন টাইফয়েড, কলেরা এবং আমাশয়। দ্য গ্লোওয়ার্ম, জোনাকি পোকা, ইজ অ্যান ইনসেক্ট, হয় একটি পতঙ্গ, দ্যাট গ্লোস ব্রাইটলি, যেটি উজ্জ্বল আলো দেয়। ইটস গ্লো ক্যান বি সিন ক্লিয়ারলি, এটার উজ্জ্বল আলো পরিষ্কারভাবে দেখা যায়। ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে। দ্যাট ইজ হোয়াই, তাই, ইট ইজ ডিফারেন্ট ফ্রম আদার ইনসেক্টস, আলাদা অন্য পতঙ্গের থেকে। দ্য গ্রাসহপার, গঙ্গা ফড়িং, ক্যান জাম্প ফর শর্ট ডিস্টেন্স, সামান্য লাফাতে পারে। ইট মেক্স, এরা তৈরি করে, এ স্ট্রেঞ্জ সাউন্ড, একটি অদ্ভুত শব্দ, বাই রাবিং দ্য রো, পিছনের পা দিয়ে, অফ পেক্স অন ইটস ব্যাক লেগ, ঘষতে ঘষতে এর ডানাগুলি। মোস্ট ইনসেক্টস, বেশিরভাগ পতঙ্গেরই, হ্যাভ উইংস, ডানা আছে। এগেন, আবার, সাম ইনসেক্টস, কিছু পতঙ্গের, হ্যাভ টেন্টাকেলস, সুর, স্টিংস, হুল অ্যান্ড এবং ক্লজ, নখ আছে। দেখো, এরপর আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 5। কি বলেছে? হ্যাভ ইউ এভার সিন দিজ ইনসেক্টস, তোমরা কি এর আগে কখনো পতঙ্গ দেখেছো? আইডেন্টিফাই দ্য ইনসেক্টস উইথ দ্য হেল্প অফ দেয়ার নেমস গিভেন বিলো, নিচেতে যে সমস্ত পতঙ্গদের ছবি দেখতে পাচ্ছি তাদের নামগুলো লিখতে হবে, আর তোমরা এই সমস্ত পতঙ্গদের নামগুলো সাহায্য নিতে পারো। কি বলেছে দেখো, প্রথমে দেখো আমরা এটা কিসের ছবি দেখতে পাচ্ছি, একটা আরশোলার ছবি দেখতে পাচ্ছি, তাই তো। আরশোলার ইংরেজি হচ্ছে ককরোচ, সেজন্য আমরা ককরোচ লিখে নিয়েছি, দেখেছো। তারপরে দেখো একটা বোলতার ছবি দেখতে পাচ্ছি, বোলতার ইংরেজি হচ্ছে ওয়াস্প, সেজন্য লিখে নিয়েছি WASP। তারপর নিচে দেখো একটা পতঙ্গ দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ছাড় পোকা, ইংরেজিতে বলা হয় বেডবাগ। এর পরে দেখো আছে একটা মৌমাছি, হানি বি, ঠিক আছে, হানি বি। চলো এর পরের পাতায় দেখো দুটো পতঙ্গ আছে, দেখতে পাচ্ছ। দেখো প্রথমের পতঙ্গটি হচ্ছে ফড়িং, ফড়িংকে বলা হয় ড্রাগন ফ্লাই। আর এর পরে যেটা আছে দেখো ক্রিকেট মানে ঝিঝি পোকা। এরপরে দেখো ইটস রাইম টাইম, এটা ছড়ার সময়। ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য ইটার স্পাউট,
নল দিয়ে মাকড়সা ওঠে। ডাউন কেম দ্য রেন অ্যান্ড ওয়াশড দ্য স্পাইডার আউট। বৃষ্টি তাকে নামিয়ে আনে। আউট কেম দ্য সান অ্যান্ড ড্রাইড আপ অল দ্য রেন। সূর্য এসে বৃষ্টি শুকোয়। সো ইনসি উইনসি স্পাইডার ক্লাইম্বড আপ দ্য স্পাউট এগেন। মাকড়সা তাই চড়ল পুনরায়। এবার দেখো আমরা চলে আসবো অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 6 কি বলেছে? হু অ্যাম আই, আমি কে? প্রথম প্রশ্ন দেখো, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ। আমি আমার বন্ধুদের সাথে মৌচাকে বাস করি। আই স্টোর হানি, আমি মধু সঞ্চয় করি। হু অ্যাম আই, আমি কে? এখানে আমরা লিখে নেব আই অ্যাম হানি বি, আমি হলাম মৌমাছি। ঠিক আছে, তারপর আই ওয়ার্ক ভেরি হার্ড, আমি কঠোর পরিশ্রম করি। আই স্টোর ফুড ফর দ্য ফিউচার, আমি ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখি। হু অ্যাম আই, আমি কে? এখানে আমরা লিখে নেব আই অ্যাম অ্যান অ্যান্ট, আমি হলাম পিঁপড়ে। ঠিক আছে, পিঁপড়েরা খুব কঠোর পরিশ্রম করে আর ভবিষ্যতের জন্য খাবার সঞ্চয় করে রাখে। এরপর দেখো কি বলেছে 3 নম্বর প্রশ্ন, আই শুক দ্য ব্লাড ফ্রম অ্যানিমালস, আমি প্রাণীদের থেকে রক্ত শুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। হু অ্যাম আই, আমি কে? লিখে নেবো এখানে আই অ্যাম মসকিউটো, মশা, আমি হলাম মশা। ঠিক আছে, তারপরে দেখো আই অ্যাম ভেরি স্মল, আমি হলাম খুব ছোট্ট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারে উজ্জ্বলভাবে আলো দিই। হু অ্যাম আই, আমি কে? এখানে লিখে নেব আই অ্যাম গ্লো ওয়ার্ম, গ্লো ওর্ম মানে জোনাকি পোকা। ঠিক আছে, তারপর আই হ্যাভ কালারফুল উইংস, আমার রঙিন ডানা আছে। আই সুক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, আমি ফুল থেকে পরাগ শুষে খাই। হু অ্যাম আই, আমি কে? এখানে আমি লিখে নেব আই অ্যাম বাটারফ্লাই। ঠিক আছে, এরপরে দেখো চলে আসবো অ্যাক্টিভিটি 7 কি বলেছে? লেটস রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ওয়াস্প উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে বলতা সম্বন্ধে তোমাদের 4টে বাক্য লিখতে হবে এই নিচে দেওয়া শব্দগুলি ব্যবহার করে। দেখো নিচে যে শব্দগুলি দেওয়া আছে আমি একবার পড়ে নিই। দেখো কমন, ইয়েলো, শার্প স্টিং, ফোর উইংস, বাজিং সাউন্ড, ওয়াস্প, হাইভ। দেখো কি বলেছে, ইউ মে বিগিন লাইক দিস, তুমি এইভাবে শুরু করতে পারো। দা ওয়াস্প ইজ এ কমন ইনসেক্ট, বলতা হলো একটি সাধারণ পতঙ্গ। ইট ইজ ইয়েলো ইন কালার, এটি হলুদ রঙের হয়। ইট হ্যাজ, এটার আছে। এবার দেখো এবার আমরা লিখব ইট হ্যাজ এ শার্প স্টিং। শার্প স্টিং মানে একটা ধারালো হুল আছে। অ্যান্ড ফোর উইংস, 4টে ডানা আছে। ঠিক আছে, এটা একটা তোমার বাক্য হয়ে গেল। এরপরে দেখো ইট মেক্স বাজিং সাউন্ড, এটা ভোঁ ভোঁ আওয়াজ করে, তাই তো?
তারপরে আর একটা বাক্য লিখে নেব, ইট লিভস ইন এ ওয়াস পাইপ, এটা বলতার চাকে বাস করে। ইট লিভস ইন এ ওয়াস পাইপ, এটি বলতার চাকে বাস করে। ঠিক আছে, চলো। তো স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ইংলিশের নেক্সট পার্ট নিয়ে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো। চলো, থ্যাংক ইউ।